হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দি এটিকিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি শিহাব। আমরা অ্যাডোবি ফটোশপে বিভিন্ন টুলস নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যার প্রত্যেকটি ভিডিও আমাদের দি এটিকিং চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা যদি মিস করে থাকেন তাহলে এখনই দেখে ফেলুন। আজকে আমরা অ্যাডোবি ফটোশপে যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডস টুল, বার্ন টুল আর স্পঞ্জ টুল। তো ডস টুল কিভাবে কাজ করে এটি দেখার জন্য আমরা একটি ছবি নিয়ে নিই। তো এখানে আমাদের একটা ছবি রয়েছে, এখানে ব্রাশের ব্যবহার হয়েছে, ব্রাশের বিভিন্ন সাইজ রয়েছে আর রয়েছে হার্ডনেস। এখানে টোন রয়েছে, রেঞ্জ রয়েছে, একটা হচ্ছে শ্যাডো, মিড টোন, হাইলাইট। আমরা যদি মিড টোনটা ইউজ করি, এখানে রয়েছে এক্সপোজার। এক্সপোজারের যদি পার্সেন্টেজ বাড়াই তাহলে আমাদের কাজ বেশি ইফেক্ট করবে, আর যদি কমাই তাহলে কম করবে। আমরা মোটামুটি 50% থেকে কাজটি করছি। তো আমরা যদি ডস টুলটি করি তাহলে দেখুন যে অংশে ডার্ক রয়েছে সেই অংশটুকু একটু ব্রাইট হয়ে যাচ্ছে। এটার মোটামুটি স্যাচুরেশন বাড়াতে ব্যবহার করা হয়। তো এটি হচ্ছে আমাদের ডস টুলের ব্যবহার। এরপরে হচ্ছে বার্ন টুল। বার্ন টুলটি যদি সিলেক্ট করি, কোনো অংশে যদি বেশি হোয়াইট হয়ে যায় তো সেটি ডার্ক করার জন্য আমরা বার্ন টুলটি ইউজ করি। তো জাস্ট যে অংশটুকু আমরা বার্ন করতে চাই বা যে অংশে স্যাচুরেশন কমাতে চাই সেখানে মাউস ধরে ড্র্যাগ করলেই আমাদের বার্ন টুলটি কাজ হয়ে যাবে। এরপর হচ্ছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলটি কিভাবে কাজ করে দেখার জন্য আমরা স্পঞ্জ টুলটি সিলেক্ট করলাম। এখানে আমরা একটি লেয়ার্স নিয়ে নিচ্ছি। এখন স্পঞ্জ টুলটি সিলেক্ট করার পর আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখুন এটা একটা লাইট আকারে হয়ে যাচ্ছে, এটা লাইটিং টাইপের হয়ে যাচ্ছে। এখানে ফ্লো যদি আমরা কমিয়ে নিই তাহলে এটা ধীরে ধীরে কাজ করবে, যদি আর ফ্লো যদি বাড়িয়ে নিই তো এটি একটু ফাস্ট কাজ করবে। তো আমাদের ডস টুল, বার্ন টুল আর স্পঞ্জ টুলের ব্যবহার ছিল এরকমই। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার। আর আমাদের চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।